জাতীয় সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, সংস্কার নিয়ে যেসব বিষয়ে ঐকমত্য তৈরি হচ্ছে তা যুগান্তকারী পরিবর্তন। এর ফলে বাংলাদেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে। জুলাই গণঅভ্যুত্থানের উপর নির্মিত তথ্যচিত্র শ্রাবণ বিদ্রোহের প্রিমিয়ার শো উপলক্ষে জাতীয় জাদুঘরে এই অনুষ্ঠানের আয়োজন। এতে তথ্য উপদেষ্টা বলেন, জুলাই শহীদদের বীরত্ব ও লড়াই বারবার স্মরণ করতে চাই, যাতে নিজেদের দায়িত্ব থেকে আমরা বিচ্যুত না হই। শহীদদের যে হিরোইজম, বীরত্ব, শৌর্য, সেটাকে আমরা আমাদের পাথেয় হিসেবে নিই, যে আমরা যদি আবারও এই পরিস্থিতির মুখোমুখি হই, আমরা যদি আবারও ফ্যাসিবাদী শাসনের মুখোমুখি হই, তাহলে যেন আমরা আবার তাদের প্রেরণা অনুসরণ করে লড়াই করতে পারি। বাংলাদেশে আর কখনো যাতে ফ্যাসিবাদের পুনরুত্থান না হয় তা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার বলে মন্তব্য করেন শিল্প উপদেষ্টা। অন্যায়কে মেনে নিব না, আমরা কখনোই মানবাধিকার লঙ্ঘন ঘটতে দিব না, আমরা ফ্যাসিবাদের পুনরুত্থান যেন না হয় তা নিশ্চিত করব। বিচার পূর্ণ গতিতে চলছে মন্তব্য করে আইন উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে অবশ্যই বিচার কাজ হবে। সরকারের যে প্রধান থাকবেন তার মেয়াদ হবে 10 বছরের। তারপরে আমরা উচ্চ কক্ষ নিয়ে আলোচনা করছি, পিআর হয়ে যাবে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আর্টিকেল 70-র যুগান্তকারী পরিবর্তন হয়েছে। আপনি চিন্তা করেন তো, গত 54-55 বছরের ইতিহাসে কত সংস্কার ভাবনা হয়েছে, কত দল কতভাবে বসেছে, কত বিদেশিরা বসেছে, কত প্রজেক্ট হয়েছে, কোনোদিন এই 4টা ক্ষেত্রে অ্যাচিভমেন্ট হয়েছে। বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের ইচ্ছা বলে জানান তিনি। ইতিহাসের শ্রেষ্ঠতম নির্বাচন হবে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।